সন্ধে নামার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই বাড়ির উঠোনের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকি যে কখন আমাদের প্রিয় মানুষটি ঘরে আসবে। তাই সন্ধে হলেই অফিস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তন্ময়কে একবার ফোন করে অবশ্যই জিজ্ঞেস করি যে ও কখন ফিরবে। নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে জানাই আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। এখন বাজছে পুরো 7:05 আর আমি আমার ল্যাপটপ বন্ধ করে দিয়েছি। এবার পালা আজকে কিছু একটা ভালো করে রান্না করতে হবে। মাঝে প্রায় 2-3 দিন হয়েছে আমরা বাইরে থেকে খেয়ে নিয়েছি, তো চলো আজকে কিছু একটা রান্না করা যাক। ইচ্ছে আছে আজকে লাউ রয়েছে, তো লাউ দিয়ে ডাল বানাবো আর সঙ্গে পটলের তরকারি বানাবো। আর তার আগে দেখতেই পাচ্ছ রুমের ছড়ানো ছোটানো অবস্থা, কেন কি আমি এই শাড়িটা পরে কয়েকটা শর্টস বানাচ্ছিলাম, সেই জন্য আর গোছানোর টাইম হয়নি, অফিসের কাজ এত বেশি ছিল। তো চলো আগে বেডটা ঠিক করে নিই, রুমটা ঠিক করি, তারপর রান্নাঘরে যাব। প্রিয় মানুষগুলি যারা বাইরে রয়েছে তাদের সবার সঙ্গে একবার কথা হয়ে গেলে কেমন যেন একটা দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। তাই আমি, বোন, তন্ময় সবার সঙ্গে কথা বলে নিয়েছি, সবাই বাড়ি ফিরবে খুব তাড়াতাড়ি। তাই আমিও এখানে বেডটা গোছাচ্ছি নিশ্চিন্ত। আমি যেন বেড কভারটা মোস্টলি ইউজ করি এলাস্টিক দেওয়া, তাহলে কি হয় বেড কভারগুলো এদিক ওদিক গুটিয়ে যায় না আর খুব তাড়াতাড়ি বেডটা সেটও হয়ে যায়। কিচেনে চলে এসেছি, চলো এবার রান্নাটা করা যাক, শুরু করা যাক তাড়াতাড়ি করে। প্রথমত কিছু ওখানে বাসন রয়েছে সেগুলোকে ধুতে হবে, সঙ্গে ভাতটা বসাতে হবে, সঙ্গে ডাল আর এই সবজিগুলো সব বানাতে হবে। তো চলো সঙ্গে। সারাদিনে সেরকম খুব একটা সময় আমি পাই না, তাই সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করছি। আর সঙ্গে সন্ধ্যেবেলায় অনেকটা কিন্তু থালা বাসন জমেও যায়। দুপুরবেলা অফিসের ব্যস্ততার সঙ্গে আমি আর এগুলো পেরে উঠি না। তো এখানে দেখতেই পাচ্ছ ভাত আমি বসিয়ে দিয়েছি, আর সঙ্গে কালকে বাজার থেকে কিছু ডাল নিয়ে আসা হয়েছিল, সেগুলো বিভিন্ন ডাব্বার মধ্যে রাখলাম। কাল বৃহস্পতিবার হয়, আজকে রাত্রিতে দুটো সবজি বানিয়ে রাখবো। একটা হচ্ছে লাউ দিয়ে ডাল আর সঙ্গে পটল আলুর তরকারি, যেমনটা বললাম। তাই এখানে আলুটা কাটছি, পটল আর লাউটা অনেক আগেই কেটে রেখেছিলাম। আর অলরেডি ডালটা কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আমি এখন চলে এসেছি এই রুমে। ওই ঘরটাতে প্রচন্ড গরম, রান্নাঘর অবশ্যই গরম হবেই। সঙ্গে যেহেতু আমি আজকে সবজিগুলো অনেকটা আগেই যখন ফ্রি ছিলাম কেটে নিয়েছিলাম, সেজন্য অতটা বেশি ঝামেলা হয়নি, সমস্ত কিছু চড়িয়ে দিয়েছি। এরপরে বানাবো, ডালটা হয়ে যাক, সেটা একটু সম্বুরে দেওয়ার পরে বানাবো হচ্ছে পটলের তরকারিটা। সেটা করতে হবে ধরো আরও 10-15 মিনিট টাইম লাগবে। 3টে সিটি পড়ে গেছে, ডালও আমার হয়ে গেছে সেদ্ধ। এবার চলো ডালটাকে আগে বানিয়ে নিই। হয়তো তোমরা ভাবছো কড়াইটা দেখি আমি খুবই অপরিষ্কার, কিন্তু বিশ্বাস করো আমি কড়াইটাকে কোনোভাবেই সাদা করতে পারি না। আর ওই দিকটাতে আমি পটলের আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, আর এই দিকে আমি ডালটাও সম্বুরে নিয়েছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে আলু পটলের তরকারি। আর এই সব কিছু সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করে নিয়েছি। 10টা মতো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর তন্ময় ওখানে কিচেনে কিছু করছে, চলো তোমাদেরকে দেখাই। আর এদিকে তো আমার পটলের তরকারি হয়ে গেছে। এদিকে তন্ময়ও ফিরে গেছে, ও আগে একটু মুড়িও খেয়ে নিয়েছিল, আর সঙ্গে এখানে ভাজছে ডিম। তো চলো ডিম ভাজাটা হয়ে যাক, তারপরে আমরা খেতে বসবো। যেহেতু কালকে বৃহস্পতিবার, তাই বললো যে ননভেজ না হলে ভালো লাগছে না, আর বৃহস্পতিবার দিন আমরা তো ননভেজ খাই না, সেই জন্যই আর কি আজকে একটু ডিম ভেজে নেওয়া হলো। আমাদের এখানে নামে মাত্র ডাইনিং টেবিলটা রয়েছে, কিন্তু আমরা বরাবরই পছন্দ করি এরকম মেঝেতে বসে খেতে। দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি আলু পটলের তরকারি, ওখানে ডাল, আর এইদিকে হচ্ছে ডিম ভাজা, আর এখানে হচ্ছে ভাত। দারুন ফাটাফাটি। তুই না খেয়ে নাটক কেন করিস? আমি তো খেয়েছিস? সবজি দিয়েছে, মুড়ি খেয়ে নিয়েছি। ও আচ্ছা, কোন সবজিটা খেয়েছিলি? পটল আলু তরকারি। ভালো আছে? দারুন 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 দারুন। সঙ্গে তন্ময় ডিম ভেজে নিয়েছে, দেখিয়েছো। আর আজকে এমন কিছু রান্না করেছি বাবাই, যে পাশের বাড়ি থেকে আমাকে এসে কমপ্লেন করছে যে আমরা ননভেজ কেন বানাচ্ছি। সো কি সেরকমই বানাচ্ছে? আমি তো দুটোই বলি, মনে হচ্ছে কেন মাছ মাংস রান্না করছিস। চলো এবার খেয়ে নেওয়া যাক। আসলে আমাদের পাশে ফ্ল্যাটে যে থাকি ওই দাদাটি একদমই ননভেজ খায় না, সেই জন্য আমরা কোনো কিছু রান্না করলে সেখানে যদি আদা রসুন এইসব কিছু দেওয়া হয় তাহলে তার মনে হয় আমরা যেন ননভেজ রান্না করছি। যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছ সমস্ত সবজি ভাত এইসব কিছু ফ্রিজের মধ্যে রাখলাম, আর সঙ্গে কালকে সকালের জন্য এই চিয়া সিডসটাও ভিজিয়ে দিয়েছি। আর জুডিওর এই শীট মাস্কটা এটা নিয়ে যাচ্ছি তন্ময়ের মুখে লাগানোর জন্য, কারণ আমার মনে হয় এটা লাগালেই না মাঝে মাঝে বেশ রিল্যাক্স ফিল হয়। সব কিছু শেষে এখন আমার সবচেয়ে অপছন্দের কাজটি করতে হবে, সেটি হচ্ছে ওষুধ খাওয়া, যেটি আমি বরাবরই পছন্দ করি না। আমি উঠতে উঠতেই দেখলাম তন্ময় অলরেডি স্নান করা হয়েছে, ওকে আমি চিয়া সিডসটা দিলাম, আর ওর জন্য মুড়ি আর সঙ্গে চানাচুর এসব কিছু দিয়ে রেখেই দিয়েছিলাম। ততক্ষণে আমি একটু এক্সারসাইজ করছিলাম, আর এখানে তন্ময় যাচ্ছে অফিসে। চার্জিং আছে, এক্সপিরিয়েন্স মে দেখা করা আছে, এইচডিএস মে লেখা আছে। কখন আসবি? তন্ময় বেরিয়ে গেল অফিসে, আর আমি এখানে এরিকা গাছটা দেখছিলাম, গাছটা ঠিক আছে কিনা। তো চলো, রুমের ভিতরে আমার এখন অনেক কাজ, আমি একটু হালকা এক্সারসাইজ করে নিয়েছি, রিল্যাক্স অনেকটাই ফিল হচ্ছে মেডিসিনসটা নেওয়ার জন্য। আর এখানে আমার পুরো রুম এদিক ওদিক অগোছালো, আজকে যেহেতু বৃহস্পতিবারের সকাল, তাই ঝাড়ু পোছা সমস্ত কিছু আজকে সকালেই করতে হবে, না হলে মাঝে মাঝে কিন্তু আমি স্কিপ করে এগুলো রাতের দিকেও করি।
তবে জানো প্রতিদিন আমি কিন্তু এরকম পোছা লাগাই না, বিকজ পোছা লাগাতে গেলে আমার মনে হয় অনেকটা সময় যায়। সঙ্গে সপ্তাহে ওই 3 দিন কি 4 দিন মতোই আমি পোছা লাগাই, বাকি 2-3 দিন আমি রেস্ট নিয়ে নিই। আর সঙ্গে দেখতে পাচ্ছ বৃহস্পতিবার যেহেতু, তাই সমস্ত কিছু ক্লিন করাটা সব বরাবরেরই অভ্যেস, বরাবর মাকে দেখে এসেছি, তাই আমাদের মধ্যেও কেমন যেন ধীরে ধীরে এগুলো অ্যাডাপ্ট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত পোছা লাগানো, ঝাড়ু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রবিবার হলে আমি কিন্তু প্রতিদিন সমস্ত ফুলদানি থেকে শুরু করে A to Z ডিপ ক্লিন করি। এখন আমি তোমাদেরকে পুরো রুমটা ঘুরে দেখাচ্ছি। জানো আমার রুমে মোটামুটি গোছানো জিনিসপত্র থাকেই, কিন্তু আমার খুব ইচ্ছে কয়েকটি প্ল্যান্ট এখানে এক্সট্রা অ্যাড করার। এবার ইচ্ছে আছে আজ বা কালের মধ্যে একবার মার্কেট থেকে গিয়ে কয়েকটা প্ল্যান্ট কিনে নিয়ে আসবো, তারপর দেখাবো, কারণ এই রান্নাঘরটির মেকওভার করার আমার খুব ইচ্ছে। এখন বাজে অলমোস্ট 9:35। আমার অফিস লগ ইনের টাইম হয়ে গেছে, আমি অলরেডি অফিস লগ ইন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো একটু আমি অফিস করব, তারপর স্নান টান করে আজকে পুজো করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল পুজো হয়ে যাওয়া উচিত। তো অন্যান্য দিন তন্ময় করে দেয়, কিন্তু আজকে প্রচুর ব্যস্ত ছিল, তাই জন্য সকাল সকাল চলে গেছে, তাই জন্য আমি আজকে পুজো করবো। তো চলো আমি এখন একটু কাজটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সকালে যে বেসিক কাজগুলো থাকে সেগুলো সেরে স্নান করে আমি এখন চলে এসেছি আমার মন্দিরে। জানোই তোমরা আমার মন্দিরে থাকে লক্ষ্মী নারায়ণ, ভগবান কৃষ্ণা, মহাদেব সবাই থাকে, আর আমরা আমাদের মতো করে পুজো করি। যখনই সকালবেলা পুজো করা হয় তারপরে মনে হয় আমাদের পুরো বাড়িটা যেন একটা আলাদা পজিটিভিটির মধ্যে ভরে যায়, তাই পুরোটা দিন আমাদের খুব ভালো কাটে। এই জন্য আমি বা তন্ময় বরাবরই ইচ্ছে করি সকাল সকাল পুজোটা আগে করে দেওয়ার। পুজো করা শেষ, মন প্রচণ্ড শান্তি হয়ে গেছে। এবার পালা পুরো থ্রু আউট দ্য ডে ভালো করে অফিস করা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকে, আর অবশ্যই যদি কিছু ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।